স্বাগত এশিয়ান দেশ সংবাদে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। চলে যাব পুরো সংবাদে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার খাস খতিয়ানভুক্ত ২.৫ কোটি টাকা মূল্যের ৮ শতক জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সকালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম নেতৃত্ব দেন। এ সময় ভূমি সহকারী কর্মকর্তা মোক্তার হোসেন সহ আইন শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকার সড়ক এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা স্থাপনা এবং দোকান উচ্ছেদ করছেন ভ্রাম্যমাণ আদালত। সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার শেগুফতা মেহনাজ এই অভিযান পরিচালনা করেন। এ সময় কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম মিয়া সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ এর বিরুদ্ধে মন গড়া অভিযান এবং জরিমানার অভিযোগ তুলছেন স্থানীয় ব্যবসায়ীরা। বুধবার বিকেলে কক্সবাজার শহরতলির লিংক রোড এবং উত্তর রুমালিয়ার ছড়া অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং মূল্য তালিকা না টাঙানোয় 4টি দোকানকে 17,000 টাকা জরিমানা করা হয়। তবে প্রতিষ্ঠানগুলোর মালিকের দাবি মেয়াদোত্তীর্ণ যে মালামালগুলো ছিল সেগুলো কোম্পানিকে ফেরত দেওয়ার জন্য জড়ো করে রাখা হয়েছিল। বিষয়টি জানানোর পরও তাদের জরিমানা করা হয়েছে। যদিও ভোক্তা অধিকারের দাবি ত্রুটি থাকায় নিয়ম মেনেই করা হয়েছে জরিমানা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের নগরীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে শিক্ষার্থীরা ক্লাস করছেন জীবনের ঝুঁকি নিয়ে। ভবনের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হওয়ার ঘটনাও ঘটেছে। যেখানে শিক্ষার পরিবেশ হওয়ার কথা আনন্দময় এবং নিরাপদ, সেখানে শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয়ে আসছে আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়ে। এছাড়া 5 জন শিক্ষক থাকার কথা থাকলেও বিদ্যালয়টিতে মাত্র 3 জন শিক্ষক কর্মরত রয়েছেন। দ্রুত ভবন সংস্কার এবং শিক্ষক নিয়োগের দাবি স্থানীয়দের। চতুর্থ, পঞ্চম, তৃতীয় একসাথে নিতে হচ্ছে। আমাদের একটা ভবন দরকার। আমাদের নিচতলার ভবন ভেঙে পড়েছে, তাই আমাদের বন্ধুরা স্কুলে আসতে ভয় পায়। সরকার যেন দ্রুত এই স্কুলের ব্যাপারে একটু দেখে এবং শিক্ষা অফিসারকে বলবো আমাদের এখানে ভালো শিক্ষক দেওয়ার জন্য। বাচ্চারা আতঙ্কিত হয়ে যায়, বাচ্চার অভিভাবকরা আতঙ্কিত হয়ে যায়, তারা আর স্কুলে এই ক্লাসরুমে ক্লাস করতে অপারগতা প্রকাশ করে। শ্রেণীকক্ষের সংকট আছে, পাশাপাশি শিক্ষকের সংকট আছে। সাদস্যপূর্ণ কারণে এখানে অভিভাবকরা অনেকে চাচ্ছে না যে তাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে, যেহেতু এখানে একটু ঝুঁকিপূর্ণ। আর আমরা এখানে একই কক্ষে 3 শ্রেণী পাঠদান দিচ্ছি, সেটার জন্য শিক্ষার্থীদের পড়াশোনা বেকার করছে। এখন আমাদেরও ওদেরকে পড়াতে গেলে একটু সমস্যা হচ্ছে। ময়মনসিংহের ভালুকায় কোচিনা ইউনিয়নের তমাট গ্রামের মুজিবুর রহমানের বাড়িতে সন্ত্রাসী হামলা এবং বসত বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, নজরুল এবং জাকির এর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল বাড়িতে হামলা চালায়। এ সময় মুজিবুরকে বাড়িতে না পেয়ে তার বসত ঘরে আগুন দেওয়া হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে 2 লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারটির। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গাজীপুর মহানগর এবং গাজীপুর সদর উপজেলার নাগরিক ঐক্যের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। গাজীপুর মহানগর নাগরিক ঐক্যের সভাপতি ডক্টর রাশেদুল হাসান রানা বলেন, প্রতিনিয়ত তারা ফ্রি চিকিৎসা দিয়ে আসছেন। বিভিন্ন ওয়ার্ডে নাগরিক ঐক্যের উদ্যোগে ফ্রি ঔষধ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত 7 মে রাতে মির্জাপুর বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প করতে গেলে দুর্বৃত্তরা হামলা চালায়। তাই ঘটনার সুস্থ তদন্ত এবং বিচার দাবি করেন তারা। জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে টিউবওয়েলের পানিতে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। সদর ইউনিয়নের সিঙ্গেরচর এলাকার আজাদ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে একই এলাকার কালা মিয়ার
বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে কালা মিয়া, মাবিয়া বেগম এবং ইরানি বেগমকে একটি বোতল থেকে টিউবওয়েলের পানিতে বিষ মেশাতে দেখেন তারা। পরে হাতে নাতে তাদেরকে আটক করা হয়। গাজীপুরের কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলার গোয়ালবাথান ইয়াসিন মার্কেটের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন মারফত আলী মেম্বার, শাহিন, সাইফ এবং মকবুল সহ আরও অনেকে। তারা অভিযোগ করেন স্থানীয় যুবদল নেতা আরিফ ও মানিক এলাকায় সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজি করেন। এতে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। মাদক গ্রহণ করার পরে ওরা এলাকার ইউক্তভাবে বুঝিনি আমি নিশাখোর এবং যে অত্যাচার ঝালকাঠির নলছিটিতে ইউপি সদস্যের মৃত্যুতে দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বিভিন্ন নাগরিক সেবা পেতে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। বিষয়টি দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বক্তারা জানান, নলছিটি উপজেলার ২ নং মগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুমের আকস্মিক মৃত্যুতে ওই এলাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এই পরিস্থিতিতে ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলামিনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তবে এলাকাবাসীর অভিযোগ, আলামিন তাদের প্রয়োজন অনুযায়ী সেবা দিচ্ছেন না। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের কাছে একটি স্মারকলিপি দেন তারা। সুনামগঞ্জে দ্রুততম সময়ের মধ্যে জাদুকাটা নদী খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। জাদুকাটা নদীর ২ পারে খেটে খাওয়া শ্রমিকদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী বিলাল হোসেন, মোহাম্মদ সাবু মিয়া, রমজান মিয়া, ডক্টর জামাল উদ্দিন সহ অন্যান্যরা। বক্তারা বলেন, জাদুকাটা নদীতে বালু উত্তোলন বন্ধ হওয়ায় নদীর ২ পারের হাজারো শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। ভোলার চরফ্যাশনে স্ত্রীর দাবি নিয়ে এক নারী ব্ল্যাকমেইলের চেষ্টা করছেন বলে অভিযোগ করছেন সাইফুল্লাহ মনসুর নামে এক ব্যবসায়ী। দুপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে ওই ব্যবসায়ী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারই দূর সম্পর্কের এক মামাতো বোন স্ত্রীর মর্যাদা দাবি করে অপপ্রচার চালাচ্ছেন। তবে এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। মনোয়ারা বেগম বিউটি নামে ওই নারী থানায় একটি অভিযোগ দায়ের করে হয়রানি করছেন বলেও দাবি এই ব্যবসায়ীর। কুমিল্লার চান্দিনায় মনির হোসেনের পরিবারের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। দোলাই নবাবপুর ইউনিয়নের ক্যাগলা গ্রামের মনির হোসেনের স্ত্রী মোসাম্মদ খাদিজা বেগম অভিযোগ করেন, আব্দুল জলিলের নেতৃত্বে পরিকল্পিতভাবে ৫ থেকে ৬ জন তার ঘরে হামলা চালায়। এ সময় তার সন্তানকেও ছুরি দিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় ভুক্তভোগীর একমাত্র সন্তান মোহাম্মদ জোবায়দুল্লাহ বাদী হয়ে কুমিল্লার দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন। ওনার ফ্যামিলির সবাই আম্মুকে ঘেরাও দিয়ে ফেলছে। কুমিল্লার রামগঞ্জের প্রবাসীদের বিনিয়োগে গড়ে তোলা রামগঞ্জ প্রবাসী সিটি নামের একটি আবাসন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন হয়েছে। প্রকল্পের পাওয়ার অব অ্যাটর্নি গাজী ইসমাইল হোসেনের বিরুদ্ধে এই মানববন্ধন হয়। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকল্পের সদস্যদের থেকে প্রায় ৮ কোটি টাকা সংগ্রহ করা হয়। সেই টাকা আত্মসাৎ করেছেন অভিযুক্ত গাজী ইসমাইল হোসেন। বিষয়টি নিয়ে কথা বলায় ভয়ভীতি সহ বিভিন্ন কায়দায় হুমকি দিচ্ছেন ওই ব্যক্তি। এই ঘটনায় রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও ভুক্তভোগীরা এখনও ন্যায় বিচার পাননি। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলমান রয়েছে। দেশের জন্য আমি বাইরে বাচ্চা সহ আইছি, রোজা থাক, 2টা শেয়ার কিনছে এই জায়গার মধ্যে। আমাদের কোটি কোটি টাকা এখান থেকে এরা অনুরোধ করতেছি যে আমাদের এই প্রপার্টির জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির প্রতিবাদে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সকালে সিজিও বিল্ডিং-এর 1 গোল চত্বরে এই আয়োজন করা হয়। এতে আইনজীবীরা বলেন, সরকার জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্তি করে
বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি পৃথক বিভাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া অন্য কিছুই না। শত বছরের পুরনো জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তি করার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে দাঁড়ানোর অনুরোধও জানান আইনজীবীরা। ঢাকায় চিকিৎসাধীন নাটোরের অসহায় দুই রোগীকে অর্থ সহায়তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে ফতেঙ্গাপাড়ার পঙ্গু মোহাম্মদ ইব্রাহিমকে পিজি মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নলডাঙ্গার বাবু মণ্ডলের অগ্নিদগ্ধ স্ত্রী মোসাম্মদ পারভিনকে সহায়তা দেওয়া হয়। তারেক রহমানের পক্ষ থেকে সেখানে যান আমরা বিএনপি পরিবার এর অন্যতম উপদেষ্টা এবং নাটোর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবুল কাসেম। পরে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন এবং নাটোরের স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অর্থ সহায়তা রোগীদের কাছে পৌঁছে দেন মোহাম্মদ আবুল কাসেম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব বিরোধের জেরে সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার রাতে উপজেলার পূর্বাচল ৩ নম্বর সেক্টরের সোমু মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। আহত সাংবাদিক রিয়াজ হোসেন জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লার সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে ফারুক মোল্লা, তার ছেলে বাঁধন মোল্লা সহ তাদের লোকজন পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে এলে হামলাকারীরা তাকেও মারধর করে। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়। বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের হালি শহরের জেপি কনভেনশন হলে চট্টগ্রাম 10 আসনের থানা এবং ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগরীর নায়েবে আমির নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে মহাসমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভা হয়েছে। চট্টগ্রাম 10 নির্বাচনী এলাকার বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে হালিশহর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাইদ আল নোমান। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন ডিপটি, কাজী বেলাল উদ্দিন সহ আরও অনেকে। মৌলভীবাজারে জুলাই গণ অভ্যুত্থান যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। সকালে জেলা প্রশাসক হলরুমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন। প্রথম পর্যায়ে 92 জনকে 1 লাখ টাকা করে দেয়া হয়েছে। জিয়া পরিবারের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পাবনার আমিনপুরে আলোচনা সভা এবং দোয়া হয়েছে। আহমদপুর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই আয়োজন করে। সৈয়দপুর গ্রামে আয়োজিত আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু। এতে বক্তব্য রাখেন বেড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সুজানগর উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, আহমদপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক নেতা SM শাহ আলম এবং যুবদলের আহ্বায়ক আল ফারুক সবুজ সহ আরও অনেকে। মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীর ভাঙন কবলিত পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য SA জিন্না কবির। উপজেলার তেওতা এলাকায় ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে দেখা করে তাদের খোঁজ নেন এবং শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি। যমুনার ভাঙন ঠেকাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত জিও ব্যাগ ফেলে নদী শাসনের অনুরোধও জানান জিন্না কবির। এ সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত হোসেন লাবলু, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু সহ আরও অনেকে।
গণমাধ্যমের মুক্তি, গণতন্ত্রের শক্তি এই প্রতিপাদ্যে গাইবান্ধায় মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এবং SKS ফাউন্ডেশনের সুশীল প্রকল্পের আয়োজনে দুপুরে ছিন্নমূল মহিলা সমিতির হলরুমে এই আয়োজন করা হয়। আলোচনা সভায় ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শিদুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাহফুজুর রহমান, গাইবান্ধা প্রেস ক্লাবের উপদেষ্টা KM রেজাউল হক সহ অন্যান্যরা। ডিজিটাল অধিকারকে সংকুচিত আপ টু ডেট রাখা তথ্য প্রযুক্তি শিক্ষাকে উপজীব্য করে আত্মনির্ভরশীল এবং দক্ষ প্রজন্ম গঠনের প্রত্যয়ে কুমিল্লায় অনুষ্ঠিত হলো এক্সপার্ট আইটি পার্ক এর 12তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান। গতকাল বিকেলে কুমিল্লার নগরীর টমসম ব্রিজ সিলভার হোলি প্যালেসের 3য় তলায় প্রতিষ্ঠানটির নিজস্ব হলরুমে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কেক কেটে ব্যাচটির উদ্বোধন করেন বিএনপির কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক উদ্বাতুল বারী আবু। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ললাটি দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাঁচপুর ইউনিয়নের জনতা বাজার মাঠে এই খেলা হয়। ফাইনালে সুখেরটেক যুব ক্রীড়া সংঘ ক্লাব ৩-২ গোলে ললাটি ইয়াং স্টার ক্লাবকে হারায়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সোনারগাঁ থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমি। কাঁচপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল প্রধানের উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির, ৮ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি শাহাজউদ্দিন সহ আরও অনেকে। খুলনার পাইকগাছার কপিলমুনির নগর শ্রীরামপুর বাইতুল মামুর জামে মসজিদ এবং ইকরা একাডেমির উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে। বুধবার বাদ মাগরিব এই মসজিদ প্রাঙ্গণে মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান আনোয়ার আলাদিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডক্টর আব্দুল মজিদ। মাহফিলে প্রধান বক্তা ছিলেন ভারতের বসিরহাট উত্তর 24 পরগনার হযরত মাওলানা আবুল কালাম আজাদ। গাইবান্ধার সুন্দরগঞ্জে নাফকো হাইব্রিড ২ নং ধানের উৎপাদন নিয়ে কৃষকদের মাঠ দিবস এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খাদ্যের চাহিদা স্বয়ংসম্পূর্ণ এবং কৃষি স্বনির্ভরতা এগিয়ে নিতে উপজেলার পূর্ব রামজীবনে এই আয়োজন করা হয়। আলহাজ আব্দুল হামিদ চৌধুরীর সভাপতিত্বে মাঠ দিবস এবং সমাবেশে বক্তব্য রাখেন নাফকো গ্রুপের সিড ডিভিশন ম্যানেজার মোহাম্মদ রাশিদুল ইসলাম, রংপুর ডিপোর রিজিওনাল সেলস ম্যানেজার কাজী ইবনুল কৌসার সহ আরও অনেকে। সাভারে পরিচ্ছন্ন পরিবেশ সবার জন্য সুস্বাস্থ্য শীর্ষক সচেতনতামূলক সমাবেশ এবং র্যালি হয়েছে। আড়াপাড়া জমিদার বাড়ির মাঠে এই সমাবেশ এবং র্যালি হয়। সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজসেবা অফিসার KM শহীদুজ্জামান, সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জিয়াউর রহমান জিয়া, জন উদ্যোগ কেন্দ্রীয় কমিটির সদস্য সীমান্ত সিরাজ এবং সাংবাদিক তপু ঘোষাল সহ অনেকে। এশিয়ান দেশ সংবাদ আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।